জীবনের দুঃখগুলো নিয়ে বসে যখন খুব বেশি দুঃখ শোনাই তখন বউ এইভাবে হেসে ওঠে। সিনেমা ঠিক ক্লাইম্যাক্সে পৌঁছে গেলে যেমন ইন্টারভ্যাল হয়, উঠে পপকর্ন নিয়ে আসি, তেমনই উনি বললেন যাই রুটি করে আসি। যেহেতু আমার গল্পটা আর্ট ফিল্ম মার্কা, বিরতি দিলে ইমোশনের ক্ষতি, তাই বললাম সিনেমা শেষে রুটি কিনে আনছি। কিন্তু হাতে সময় থাকলে বাইরের খাবার এনে শরীরের ভেতর খারাপ না করাই ভালো। ইন্টারভ্যালে অক্ষয় কুমারের মতো সচেতনতামূলক অ্যাড চালু হলো, কারণ বউ বিলক্ষণ জানে আমি রুটি কিনতে গেলেই হরকা বানের মতো তরকা এনে হাজির হব। থেমে গেলাম। জানি ছোটবেলায় মা আর সংসার বেলায় তার বৌমার কথা না শুনলে ভালো হওয়া যায় না। রুটি আনতে বেরোতে না দিলেও আটা আনার জন্য প্রায় বের করেই দিচ্ছিল। যাক, ঠাকুরের কৃপায় স্টকে 1 প্যাকেট শিবদুর্গা আটা পাওয়া যায়। বলে রাখি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়। সকালে ভালো মোশন আসবে করে রাতে রুটি খাই। আপনারা গণেশ আটাও খেতে পারেন, শুধু দেখবেন ইঁদুরে প্যাকেট ফুটো করেনি তো। যাই হোক, আটা মাখা দেখে মনে হচ্ছিল ওটা আমার ঘিলু, আর কিভাবে সেটা চটকানো হয় তার ডেমো দেওয়া হচ্ছে। ছি, বর কতটা বর্বর হলে বউয়ের পরিষেবা নিয়ে এমন ছ্যাবলামো মারতে পারে। বন্ধুরা বলে ভাগ্য করে বউ পেয়েছিস। ঠিকই, লক্ষ্মী একেবারে। লক্ষ্মী পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর গোল আমি কম্পাস দিয়েও করতে পারতাম না। ও আমার এই ধরনের কথাগুলো আর একদমই হজম করতে পারে না, কারণ ও বলে আমার রোমান্টিক হওয়া মানে নাকি ওর ইতিহাসের পাতায় রোমান সাম্রাজ্যের কথা মনে পড়ে। তাই আবারও বাজে বকবো বলে ঠিক করি। ও বুঝতে পেরে আমাকে সরে যেতে বলে। ওকে বোঝাই জগতে ভালো কাজ কমজনই পারে, তার চেয়েও কম পাওয়া যায় তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়ার লোক। শুনে রুটিটাও এত সুন্দর ফুলে উঠল যে কি বলবো। মাংস নিয়ে আসছি পরের ভিডিওতে, সঙ্গে থাকুন।